সকালেই ঘুম থেকে উঠে এই মন্ত্রগুলি জপ করুন, তাহলে জীবনে বাধা বিপত্তি থেকে উদ্ধার পাবেন এবং জীবনে সাফল্য আসবে। জয় শ্রী গুরু, জয় জয় ভোলেনাথ, জয় তারা মা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধিয়ো ধিয়ং নমো প্রচোদয়াৎ। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর্মুক্ষমামৃতম। আমি এই মন্ত্রগুলো জপ করলাম, কারণ এই মন্ত্রগুলো প্রত্যেক দিনই আপনারা জপ করবেন। পারলে মুখস্থ থাকলে নিজেরাই করবেন, আর না মুখস্থ থাকলে অবশ্যই ইউটিউব আছে, এখন খুব সুবিধা সকলের, ওখানে সমস্ত মন্ত্র দেওয়া আছে। আর একটা মন্ত্র আছে ক্লিম কৃষ্ণায় নমঃ, ক্লিম কালিকায় নমঃ, এগুলো বলবেন। এবং বজরংবলীর নামগুলো যেগুলো আছে, ওম হনুমতে নমঃ, ওম অঞ্জনী সুতায় নমঃ, ওম বায়ুপুত্রায় নমঃ, ওম মহাবলী নমঃ, ওম রামেষ্ঠ নমঃ, ওম ফাল্গুনী সখায় নমঃ, ওম পিঙ্গাক্ষ নমঃ, ওম অমিত বিক্রম নমঃ, ওম উধাতিক্রমম নমঃ, ওম সীতাশোক বিনাশনং নমঃ, ওম লক্ষণ প্রাণদাতায় নমঃ, ওম দশগ্রীব দর্পাহা নমঃ। এই যে 12টা নাম, এই নামগুলো কিন্তু আপনারা প্রত্যেক দিন পারলে মুখস্থ করবেন, সকালবেলা বলবেন, খুব কাজের এগুলো। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। আর গুরু মন্ত্র যেটা আছে, সবার যার যার আলাদা আলাদা গুরু দীক্ষা যারা নিয়েছেন তারা কিন্তু গুরু মন্ত্রটা অবশ্যই আপনারা জপ করবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনাদেরকে। এই যে গুরু প্রণাম মন্ত্র, এটা সবাই জপ করতে পারেন। আমার গুরুদেবের ছবি এখানে আছে, তো আমি একবার করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্ত্রং সত্য পূজা সত্য সত্যম দেব নিরঞ্জন গুরুবাক্য সদা সত্যম সত্যমেব পরম পদম। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। পিতৃমাতৃ সহৃদয় বন্ধু বিদ্যাতীর্থানি দেবতা ন তুল্যং গুরুণা শীঘ্রং স্পর্শয়ং পরম পদম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্য মোক্ষমূলং গুরু কৃপা ব্রহ্মানন্দং পরমং সুখদং কেবলং জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীত গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষম একং নিত্যং বিমলাচলং সর্বদা সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণহরতীতং সদ্গুরুং তৎ নমামি। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যাং দ্রবিমং তমেব তমেব সর্বং মম দেব দেব। এটা হচ্ছে গুরু মন্ত্র, সবাই কিন্তু জপ করবেন। এটা পারলে সকালে, না হলে নয়তো সন্ধেবেলা সবাই জপ করবেন। তাহলে সকালে কি কি মন্ত্র আমরা জপ করব সেগুলো আমি আরেকটু বিস্তারিত আলোচনা করছি। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, উৎসাহ দিন, আমি তাহলে উৎসাহ পাবো কাজে। আর বলবো সকলের সাথে শেয়ার করবেন তথ্যমূলক ভিডিওগুলো, আর লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমি যাই, সকালে ঘুম থেকে উঠে জপ করুন এই কয়টি মন্ত্র, বাধাও আসবে না, বিপত্তিও আসবে না, কাজে সাফল্য পাবেন। তো হিন্দু ধর্মের মন্ত্রের বিশেষ কিন্তু ভূমিকা আছে। এই মন্ত্র জপের মাধ্যমে ব্যক্তির মন শান্ত হয় এবং প্রসন্ন হয়, এমনকি একাধিক কাজে সাফল্য লাভ করা যায়। শাস্ত্রমতে সকালে ওঠার পর থেকেই কিন্তু আমাদের কয়েকটি নির্দিষ্ট কাজ আছে, এর মধ্যে অন্যতম হলো মন্ত্র জপ। শাস্ত্রমতে সকালে উঠে কিছু নির্দিষ্ট মন্ত্র জপ করার পর সৌভাগ্যের দ্বার কিন্তু খুলে যায়। তাই এই মন্ত্রগুলো অবশ্যই আপনারা জপ করবেন। কোন কোন মন্ত্র জপ করবেন আর একটু জেনে নিই। তো আমাদের দিন কেমন কাটবে, কতটা শুভ বা অশুভ হবে, এসবই আমাদের ওপর নির্ভর করে। আমরা প্রত্যেকে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার কামনা করি, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। এটি পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করি আমরা। শাস্ত্রে সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের নানান উপায় সম্পর্কে জানানো আছে। শাস্ত্রমতে এর জন্য কি কি করা উচিত তা এখানে আমি
আপনাদের সাথে আলোচনা করছি। প্রতিদিন সকালে উঠে স্নানের পরে নিয়মিত পূজার্চনার রীতি প্রচলন আছে সব জায়গায়। এই সময় অর্থাৎ সকালবেলা যে কোনো দেবদেবীর মন্ত্র জপ করলে মনে শান্তি লাভ করা যায়। শাস্ত্র বলছে এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী। প্রতিদিন এমন করে সাফল্যের পথ প্রশস্ত হয় এই মন্ত্রগুলো জপ করার ফলে। মন্ত্র জপের ফলে পরিবারে ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ শক্তি সঞ্চার হয় এবং মন শান্ত হয় এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা বৃদ্ধি পায়। সকালে ঘুম থেকে ওঠার পর কি করব সেটাই জেনে নিই। সকালে আমরা প্রথমে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে নিজের দুই হাতটা দেখব। দুই হাত একসাথে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি আমরা জপ করব। মন্ত্রটা হলো করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে কর দর্শনম। এই উপায়টা করলে একসাথে অনেকগুলো দেবদেবীকে সন্তুষ্ট করা যায়। তার মধ্যে ধনদেবী লক্ষ্মী, বিদ্যার দেবী সরস্বতী এবং ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায়। 2 নম্বর, সকালে ওঠার পর মাটিতে সরাসরি কিন্তু আমরা পা রাখবো না, বরং মেঝেতে প্রণাম করে মানে ভূমিমাকে প্রণাম করে একটি মন্ত্র জপ করব। এটা হলো সমুদ্র বসনে দেবী পর্বতান্নম মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তভ্যম পাদস্পর্শ ক্ষমস্য। পৃথিবী আমাদের ভার বহন করেন, এই কারণে সকালে মেঝেতে পা দেওয়ার আগে এটি জপ করতে হয়। 3 নম্বর, শাস্ত্র মতে সকালে উঠে আমরা গায়ত্রী মন্ত্র জপ করব। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধিয়ৈ ধিয়ং নমো প্রচোদয়াৎ। এই মন্ত্র উচ্চারণের ফলে আমাদের একাগ্রতা বৃদ্ধি পায় এবং গায়ত্রী মন্ত্রের প্রভাবে দিন ভালো কাটে। অনেকেই 108 বার এটা বাড়িতে বাজিয়ে শোনে। আমিও শুনি বিষ্ণু মন্ত্র, তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র, হনুমান চালিসা, এগুলো প্রতিদিনই আমি শুনি বাজিয়ে। খুব ভালো লাগে আমার। তো যাই হোক, আবার সকালে বাড়ি থেকে যখন বেরোবেন তখন এই মন্ত্রটা জপ করবেন। যেমন ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শাস্ত্রমতে এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী। এটা দুর্গাকে সমর্পিত করা হয়। এই মন্ত্র জপ করলে জীবনে সাফল্য আসে। আর গণেশের একটা মন্ত্র আছে, কিন্তু গণেশকে প্রসন্ন করার জন্য আপনারা প্রতিদিন এই মন্ত্রটা জপ করবেন। ওম গং ঋণহর্তায় নমঃ। এর প্রভাবে গণেশের আশীর্বাদ পাবেন এবং আপনাদের লোন ধার এটা মানে এইসব থাকলে পরে কিন্তু শোধ হয়ে যায় আস্তে আস্তে এই মন্ত্রটা যদি পাঠ করেন। আর লাস্ট বলবো, সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু সবার আগে আমরা ভালো কিছু দেখি, চেষ্টা করব ভালো কিছু বলার, ভালো কিছু দেখার, সেই দিকেই আমরা নজর দেব। তাই যখনই বিছনা থেকে উঠবেন দেবী বা দেবতার কোনো সুন্দর ছবি আপনারা দেখবেন এবং লাগাবেন। এর প্রভাবে দিন ভালো কাটবে। ভুলেও কোনো হিংসাত্মক ছবি বা হিংস্র কোনো পশুর ছবি কখনোই দেওয়ালে বা কোনো জায়গায় লাগাবেন না কখনো। তো সকালে উঠে কি মন্ত্র আমরা জপ করব, কিভাবে সকালে দিনটা শুরু করব, সবটাই আমি আপনাদের সাথে আলোচনা করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার সাথে এইভাবে থাকুন, উৎসাহ দিতে থাকুন, তাহলে আমি আরও নতুন নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার সমস্ত কথা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় ভোলেনাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা তারা। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো। তো আজকে আসি, টাটা, খুব ভালো থাকবেন।